নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আমি আজকে খুব সাধারণ জিনিস দিয়ে আর আমার সাধারণ বুদ্ধি আর সাধারণ যে আমি যা পারি একটু ফ্রেন্ডশিপ ব্যান্ড তৈরি করছিলাম। তো এই তিনটেই বানিয়েছি, আর বেশি করিনি। খুব একটা মাথা খাটাতে পারছি না আসলে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাড়িতে আমার উপরে খুব টর্চার হয়। যতই যাই করি, আমার বাবা মা কোনোদিন সন্তুষ্ট হতে জানে না, আর আমার বাবা কোনো দায়িত্ব নেয় না। একটা পিশাচ বলা যায়। ঠেলে ঠেলে আমাকে এখানে পাঠায়, দুজন না, আমাকে মা আর বাবা দুজনে দুটো বাড়ি নিয়ে আমাকে দুজন দুদিক থেকে ঠেলে, জানেন। এরকম মা বাবা কাম্য নয়। শুধু স্বার্থের জন্য আমাকে জন্ম দিয়ে পড়াশোনা শিখিয়েছে যে আমি তাদের লাখ লাখ টাকা উপার্জন করে এনে দেবো। আমি সেটা পারিনি বলে আমাকে বাড়িতে একটা ঝিঁচা করে থেকে খারাপভাবে রেখেছে। আমাকে একটা জামা কাপড় বছরে কিনে দেয় না। ছেঁড়া জামা কাপড় পরি, সেটার পরেও একটা ড্রেস কিনে দেয় না। একটা সময় ছিল আমাকে কাজের ব্যাপারে কোনোদিন উৎসাহিত করেনি, আর এখন বলছে যে কোনো কাজ পেলেই কর, সেখানে সম্মান থাক, পয়সা দিক, আমাকে চোর বদনাম দিক, তাদের কিচ্ছু যায় আসে না তাদের। আর আমার বাবা এত খারাপ, আমি একমাত্র মেয়ে তার। লোকে বলে যে একমাত্র মেয়েরা নাকি বাবা রাজকুমারী হয়। সেখানে আমার উপরে এত রকমের অত্যাচার করে, এত রকমের টর্চার করে। আমাকে কিচ্ছু কিনে দেয় না। আর আমি কিছু কিনলে, মা বাবাকে দিয়ে কিছু কেনালে সেটা ধার থাকে, সেই ধার যেমন করে হোক মাকে এবং বাবাকে সেইটা, বাবা তো ধারও দেয় না, মাকে সেই টাকা আমাকে রিটার্ন করতে হয়। আজকে কিছু ঘরে বেসিনের কল নষ্ট হয়ে গিয়ে জল পড়েছে, আমাকে বলছে সেই জল সমস্ত হাতে করে তুলে সেই জল বাইরে ফেলে পাপোশটা মেলে রাখতে। আমি পাপোশ ব্যবহার করি না। কেন? বাড়িতে তো একটা কাজের লোক, সে পয়সা দিয়ে রেখেছে, সে রোজ মুছে দেয়, সকালটা অবধি সে ওয়েট করতে পারতো। আমাকে দিয়ে খাটিয়ে, কি জানেন, ওয়াশিলিশা সেই বিমাতা ছিল একটা ডাইনি বুড়ি। আমার মা হচ্ছে পুরো একটা ডাইনি। আমার মা ডাইনি, এরকম আমি বলছি। আজকে আমি বলছি, আমাকে যে কিভাবে বড় করেছে, নিজে কোনোদিনও আমাকে কোনো রকমভাবে স্নেহ। সেখানে মা আমাকে বলছে কি, সেখানে বলছে কি যে আমি তোকে বিশ্বাস করে তোকে কিছু, তোর নামে কিছু লিখেও দিতে যে ভরসা পাচ্ছি না। তোকে লোকে ঠকিয়ে দেবে, এই জন্য সে আমার নামে কিছু করতে চাইছে না, আমাকে কিছু দিয়ে যেতে চাইছে না। আর আমার বাবা শুধু পয়সা আমাদের থেকে খরচা করাতে পারলে বাঁচে।